আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি আমেনা চিন্তা করতে লাগলাম, সালাম তো আমার দেয় না, দেয় একজন নবীরে। আমি ঘরের দরজাটা খুলে ফেললাম, আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে দুইটা পাও দেখা যায়, জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই। আমি চিন্তা করলাম কে তিনি। আমি আবার উপরের দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম আনান্তা কে আপনি? উনি আমার জবাব দেয় না, আদামু সফিউল্লাহ। আপনি কেন আগমন করেছেন? বলে আপনার গর্বে যিনি, তিনাকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে নবীজির আম্মা জান আবার সালাম দেয়। নবীজির আম্মা জান জিজ্ঞাসা করে কে গো আপনি? উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবীর আম্মা জান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এরপরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আগমন করেছেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। এরপর আগমন করেছেন হযরতে ঈসা রুহুল্লাহ। আপনি কেন আগমন করেছেন? উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছি। যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে, আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে, আমি দয়াল নবীদের আম্মা জান হযরতে আমেনা, আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে, আমি আমেনার গর্বে আছে। আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না। নবীদের আম্মা জান বলে আমি যখন আমার নবীজি গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর, আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদটা দেখা যায়। যারা মক্কা মদিনা গিয়েছেন, মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য, সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করা একটা ঘর দেখা যায়। ওই ঘরটা হলো নবীদের আম্মা জান হযরতে আমেনার ঘর মোবারক। সৌদি সরকার বর্তমানে ওই ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে, কিতাবখানা, মাকতাব। ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মোবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মা জান বলে আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মোবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, ও সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে ওই চাদর গুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম নবীর স্ত্রী আমি। বলে আপনি কেন আগমন করেছে? বলে অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে, নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আশকেরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশকেরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জলস করোনা, বলে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ
জলস কর না বলেন ইমানদারগণ জলস কর না। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা। মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার দিলেন রাব্বানা। ইমানদারগণ জলস কর না বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জলস কর না। আমি আমার এই বরুড়া থানার শালুকিয়া সহ এই জান্নাতের বাগান মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছেন সকল মুরব্বী বাবা, সকল যুব সমাজ এবং আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, জীবনে যত গুনাহ করেন না কেন এই গুনাহগুলোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তওবা, এই তওবা যদি করতে পারেন গো আমার আল্লাহ তাআলা এই তওবার কারণে আপনাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেবে। কিন্তু দুনিয়ার পাপী বান্দার অভাব নাই। পাপী বান্দা পাপ করতে করতে তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই তওবা যদি গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, কান্দো হে পর্দার অন্তরালের মা, হে যুবক ভাই, হে আমার মুরব্বী বাবা, কান্দো কান্দো। আল্লাহর দরবারে যত কান্না করবা আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। আল্লাহর কাছে যত কান্না করবা আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। কারণ তুমি জানো নি তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন, তোমার সম্পদ কোনো কিছু আমার আল্লাহর কাছে পছন্দ না। আমার আল্লাহর কাছে শুধু পছন্দ তোমার চোখের পানিগুলা। জানো নি রে শালুকিয়ার মানুষ, তোমার চোখের পানি যখন মাটির মধ্যে পড়ে তওবা করার সময় যখন তুমি আল্লাহর কাছে কান্দো, ওই মাটির মধ্যে পানিটা পড়ার সাথে সাথে আমার আল্লাহর আরশটা থর থর করে কাঁপে। এমন একটা আমলের কথা বলতেছি যে আমল করলে আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। হে মানুষ, কোন দিন তুমি বুঝবা তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবা, কান্না করবা? তুমি চোখের পানি ফালাইবানি একটা বার আজকের মাহফিলে ওয়াদা করো। মুরব্বীরা বয়স তো অনেক হয়ে গেছে, কোন দিন কানবেন, কোন দিন আল্লাহর কাছে তওবা করবেন? যে গুনাহ করছেন এই গুনাহ নিয়ে তো আল্লাহর কাছে মুখ দেখানোর মতো আপনার সেই সুযোগ নাই। হে মুরব্বী বাবা, লুকে লুকে আমরা কত গুনাহ হয়ে গেছে রে আব্বা। যুবক ভাই রে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত গুনাহ করছো। মুরব্বীরা সংসার চালাইতে যায় স্ত্রীরে ফাঁকি দিয়া কত গুনাহ করছো। হে যুবক ভাই, সোশ্যাল মিডিয়ার যুগে আইসা মোবাইলের মাধ্যমে কত গুনায় তুমি লিপ্ত হয়ে গেছো। তোমার মা তোমার গুনার খবর জানে না রে, তোমার বাপ তোমার গুনার খবর জানে না। তুমি এই গুনাহ লইয়া কেমনে আমার মনিবের দরবারে দাঁড়াইবা? তোমার কি একটা বার মাথার ভিতরে আসে না? একবার কি তোমার দেমাগে দেয় না? হে পর্দার অন্তরালের মা গো, স্বামী ঘরে থাকার সত্ত্বেও কত পরপুরুষের সাথে কথা বলছো, রাস্তাঘাটে চলাফেরা করছো, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছ, কত কত পাপ তুমি করছো তুমি নিজেও জানো না। আজকের যুগে আইসা
কত পুরুষ কত মহিলা সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে কত বড় বড় গুনার মধ্যে জড়িত হয়ে গেছো। তুমি আমার আল্লাহ তাআলার সৃষ্টি, তুমি একবারও কি চিন্তা করলা না তুমি সৃষ্টি হওয়ার পরে কেমনে স্রষ্টার কাছে তোমার মুখ দেখাইবা? আমি বলতে চাই, সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে মুখ দেখানোর মতো যোগ্যতা অর্জন করার জন্য গভীর রাত্রে বিছানার মধ্যে তাহাজ্জুদে কান্না করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দার কান্নাকাটিগুলা কবুল করে তোমার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বানায়া লইব। এই বান্দার দলেরা মনটা নরম করে দিয়ে তওবার হালে বসে যাও। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এলাকার বুজুর্গ আলেমরা এসে বলে, এই এলাকার মানুষ এমন একজন ব্যক্তির আমরা জানাজাতে উপস্থিত হয়ে গেছি গো, যিনি মাত্র একটা ছোট গুনার জন্য আল্লাহর কাছে সারা জীবন কান্না করতে করতে ইন্তেকালের আগে ওনার চোখটা একবার অন্ধ হয়ে গেছে। আরে কি কান্না করো? চোখের পানিও তো তোমাদের বের হয় না। আরে কান্না তো আমাদের আসেই না। কান্না আসবে কেমন? আমাদের সিনাটা একবারে শক্ত পাথরের মতো হয়ে গেছে, আমাদের রুহুটা একবারে শক্ত হয়ে গেছে, আমাদের চোখের পানি আসে না। আর হযরতে মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে ওনার একবারে কলবটা একবারে ঠান্ডা, কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। হযরতে মুহসিনের ইন্তেকালের পরে উলামায়ে কেরাম বলে, এমন একজন মুহসিন বান্দার ইন্তেকালের জানাজার নামাজে উপস্থিত হওয়ার কারণে আমরা কিন্তু একজন ভাগ্যবান বান্দা আমাদেরকে দাবি করি। তো বড় বড় বুজুর্গ আলেমে দিনও তো আছে, বড় বড় বুজুর্গ হক্কানি ব্যক্তিত্ব আছে, ওনারা বলেন আমরা মুরাকাবা করতে লাগলাম, যেই ব্যক্তি ওনার 24 বছর বয়স থেকে এভাবে কান্নাকাটি করে ওনার জীবন কাটাইছে, এই বান্দাটা তো কোনো সাধারণ বান্দা হতে পারে না। চলো আমরা এই বান্দাটা ইন্তেকাল করার পরে কোন হালে আছে আমরা একটু যাচাই করার চেষ্টা করি। এলাকার বুজুর্গরা বলে, আমরা যাচাই বাছাই করে দেখলাম এই বান্দাটারে আমার আল্লাহ তাআলা জান্নাতের পানির ফোয়ারার পাশে একটা ঘর বানিয়ে দিছে, বান্দা সেখানে বসে বসে জান্নাতীদেরকে পানি পান করায়। চিন্তা করে দেখেন আমার বড়রা শালুকিয়ার মানুষ, জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যা জান্নাতের শরাব মানুষরা পান করায় একমাত্র তওবা করার কারণে, তওবা একমাত্র আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কারণে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার কারণে। আমরা সবাই গুনাহগার দাবি কইরা জীবনের গুনার জন্য মুহাব্বতে আল্লাহকে স্মরণ করার দরকার আমাদের সবার আছে না নাই? একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন শালুকিয়ার জমিনে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আস্তে কইলে মনে হয় কেউ কেউ বেজার। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় কি? আস্তে কই কি? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান, ঠিক কি না? আস্তে আস্তে কইতাছে, ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহর ফেরেশতা, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় ইমানদার আর বেজার হয় বেঈমানেরা, কথা কোন না ঠিক কি না? এদের সামনে মিলাদুন নবীর মাস আগমন করতেছে, দেখবেন একটা শ্রেণী মাথাটা একবারে পাগল হয়ে যাইব। ঘরে ঢুকতে বেদাতের ফতোয়া নাই, রাস্তাঘাটে বেদাতের ফতোয়া নাই, শুধু মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে বেদাতের ফতোয়া। তাদেরকে ডাইরেক্ট একটা কথা বলে দিবেন, মিলাদুন নবীর বেদাত বলতে পারো যারা আশিকে রাসূল আশিকের মাসুকের সাথে প্রেমের বিষয়ে কোনো দলিল লাগে না। আমরা মিলাদুন নবী মানি একটাই মাত্র কারণে, ঈমানের কারণ, কথা কোন না কিসের কারণ? বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুল নবী কেন পালন করো না? এদেরকে ডাইরেক্ট জবাব দিবেন, এ ভাই শোনো, সিরাতুল নবী না মানলে মিলাদুন নবী আমরা মানি না। বলে হ্যাঁ কথা সত্য, কথা সত্য, কারণ মিলাদ না হইলে সিরাতুল নবী তুমি পাইতা না। আরে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আগমন খুশি, আর সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন বৃত্তান্ত। যদি জন্মই না হয় তুমি কেমনে জীবন বৃত্তান্ত আলোচনা করবা? তাহলে মিলাদুন নবী আসলে খুশি হয় ইমানদার আর বেজার হয়, আসতে কইছে শয়তানের দোষরও আছে, কথা কোন না? বেজার হয় কারা? তাহলে মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়। তাহলে আমরা কি মুমিন না শয়তান? মুমিন। হ্যাঁ মুমিন, আমরা মানুষ না, তাহলে আমরা মুমিন, ঠিক কি না?
মিলাদুন নবী আইলে আমরা খুশি হই, ঠিক কি না? এখন আমরার মতো হাত পাও মাথা সবই আসে, মিলাদুন নবী আইলে বেদাতের ফতোয়া দিয়ে বেজার হয়ে থাকা, মুখটার বেজার করে দেয়, এমন এক শ্রেণী আসেনি। তাইলে এটা কি মানুষ না শয়তান? হুজুর কি বলেন? শয়তান বললেন। হ্যাঁ, কারণ নবী যখন আগমন করছে, নবীর আগমনের সাথে সাথে শয়তানি বেজার হয়েছে, কথা কন না ঠিক কিনা? আর নবী যখন আগমন এখনো করেন নাই, আগমন করার আগে নবীজির আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজি তখন খাজা আব্দুল্লাহর এই পেশানির মধ্যে ছিলেন। মারহাবা কন্যা, কোথায় ছিলেন? কপাল মোবারকের ভিতরে। তো নবীজির আব্বা জান যখন রাস্তা দিয়ে হাইটে যাইতেন, হাইটে যাওয়ার সময় আরবের বড় বড় শিল্পপতির মেয়েরা হযরত খাজা আব্দুল্লাহরে দেখলেই বলতেন, হ্যাঁ খাজা আব্দুল্লাহ, আপনি বড় সুন্দর, আপনাকে যেই বিবাহ করবে সে বড় সৌভাগ্যবান, আমরা কি আপনার স্ত্রী হওয়ার অধিকার রাখি, অথবা আপনি কি আমাদেরকে বিবাহ করবেন? আমার নবীজির আব্বাজান চলে গেছেন ওনার আব্বাজানের কাছে, মানে নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব, ওনার কাছে যে ডাক দিয়েছে, আব্বা মক্কার মহিলারা আমার খুব ডিস্টার্ব করে, মক্কার মেয়েরা আমার খুব জ্বালায়, আব্বা এরা আমার বিবাহ করার জন্য ডাইরেক্ট প্রস্তাব দেয়, আব্বাজান আপনি একটা ফয়সালা করে দেন, এরা কি আমার জন্য এতই পাগল যে আমার বিবাহ করতে চায়? খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ এরা তুমি আব্দুল্লাহর জন্য পাগল না, এরা পাগল রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার জন্য। মারাবাটা আসতে গেছেন, আর জোরে কোন না, রহমতে আলম নবী, এত আসতে বলেন, রহমতে নবী সাম সাহাবীরা আতর বানাই, গাম মোবারক সাহাবীরা আতর বানাই, বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য, হয় না আরো জোরে, বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল চন্দ্র সূর্য কারাজি, ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে নবী সাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। হায়রে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই, তা আমার হাতে একটা লাঠি থাকে, খুতবাটা হাতে থাকে, লাঠিটা এখানে থাকে। তা আমার এক মুসল্লি ছোট মানুষ, এর বয়স 14-15 বছর, এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম, কেউ তো হাতে এটা রাখে না, আপনি লাঠিটা লয়ে যে নামাজ পড়ান হুজুর, ডর লাগে, এটা লয়ে যে কেন নামাজ পড়ান? আমি তখন শোনাইলাম, নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, উস্তুন হান্নানা একটা খেজুর গাছ ছিল, নবীজি এটা দইরা দইরা খুতবা দিতেন, আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো, নবীজি এই খেজুর গাছটারে আর দইরা খুতবা দেয় না, নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন, আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে। তখন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময় তারা ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকে, দেখবেন জান্নাত রিয়াজুল জান্নার ভিতরে মোটা মোটা পিলার দেখা যায়। এখানে একখানা 3টা গাছ আছে, একটা উস্তুনে হান্নানা, একটা উস্তুনে আহাদা, একটা উস্তুনে আয়েশা। একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন, এটার নাম উস্তুনে হান্নানা। একটু মহাব্বতে, বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে
খুতবা দিতেন, গেছি কে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হত বাঘ হইলেন যত সাহাবাই কেরাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই গাম, বলেন সাহাবীরা আতর বানাই। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমার জন্য পাগল না, তারা রাহমাতাল লিল আলামিনের মা হওয়ার জন্য পাগল। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ঠিক আছে তুমি যাও, আমি তোমার এই সমস্যার ফয়সালা করতেছি। হযরত আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় দেখবেন যারা যারা মক্কা মদিনা গিয়েছেন একটা ব্যারিকেড দেওয়া অংশ আছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, উনি বলেন আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম। এমন টাইমে নবীজির দাদা জানের সামনে হযরতে ওহাব জোহরি ওনার দোস্ত আয়েশা ডাক দিয়া কয়, গো আমার দোস্ত আব্দুল মুত্তালিব, আপনি কেন হাতিমে কাবার সাথে হেলান দিয়া তো টেনশন করতেছেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এ দোস্ত হযরত ওহাব জোহরি জানো আমি কেন টেনশন করি? একটাই মাত্র কারণ আমার সন্তান হযরত আব্দুল্লাহ বড় হয়ে গেছে। আমার সন্তানের দিকে মক্কার মহিলারা মক্কার মেয়েরা নজর দেয়। আমার সন্তান তার বিবাহের জন্য ব্যবস্থা করার প্রয়োজন। নবীজির দাদা জানের কাছে ওনার দুস্থ হযরত ওহাব জোহরি ডাক দিয়া বলেন, আপনি যদি চান আমার কন্যা সন্তানটারে আপনার জন্য, আপনার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহর জন্য আমি সফর্দ করে দিয়ে দিতে পারি। নবীজির দাদা জান এবং নানা জান সম্মত হয়া হযরত আমেনার পক্ষ থেকে নবীজির আব্বা জানের কাছে প্রস্তাব পাঠানো হয়। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সুন্দর বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে যায়। হযরত আমেনা নবীজি কলিজার টুকরা আম্মা জান যখন তাদের বিবাহ হয়ে যায়, হযরত ওহাব জোহরি নবীজির নানা জান, মারহাবা বলবেন না? হযরত ওহাব জোহরি ডাক দিয়া কই, ও কলিজার টুকরা আমার মেয়ের জামাতা হযরত আব্দুল্লাহ, আপনাকে আমি বিবাহের জন্য এমন কোনো কিছু দিতে পারি নাই। একটা জিনিস দিলাম, বুট ভাঙানোর জন্য অথবা এই জব ভাঙানোর জন্য যে জাতা বলে, জাতা, আপনাকে ওই জাতাটা আমি হাদিয়া প্রদান করলাম। উনি নিয়ে চলে গেলেন। নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমেনা এবং হযরতে খাজা আব্দুল্লাহ তাদের বাসর ঘর যখন হয়, হযরতে দয়াল নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ পরের দিন সকালবেলা মক্কাতুল মুকাররমার এলাকা অঞ্চল হেজাজ অঞ্চল দিয়ে, গাজা অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। মক্কাতুল মুকাররমার সুন্দর সুন্দর মেয়েরা খাজা আব্দুল্লাহর পাশে দিয়ে হেঁটে যায়, কিন্তু অন্যদিন দেখলে খাজা আব্দুল্লাহর দিকে তাকায় তাকায় তারা বিবাহের প্রস্তাব দিতেন। ওই দিন আর খাজা আব্দুল্লাহর দিকে তারা তাকায় প্রস্তাব দেয় না, মনটা বেদার করে হেঁটে যায়। নবীজির কলিজা টুকরা আব্বাজান বলেন, আমি অন্য দিনের মতো আজকে তাদের রিয়াকশন দেখলাম না, তাদের কোনো কথোপকথন দেখলাম না। আমি চলে গেলাম আমার আব্বাজানের কাছে। এ কলিজার টুকরা আব্বাজান হযরত আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন গো, আমি অন্য দিনের মতো রাস্তা দিয়ে হাঁটলে আজকে সবাই পড়েন দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে।
এ দো চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদের রাসূল বলো ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদের রাসূল মারহাবা দনি জিকির করে সারাক্ষণ মারহাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজির আব্বা জান যখন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে ওনার বিবাহের পরের দিন বের হলেন মক্কার মহিলারা আর আমার নবীর আব্বা জানের দিকে তাকায় না আমার নবীজির আব্বা জান দৌড়ে চলে আসলেন নবীর দাদা জানের কাছে আয়েশা ডাক দিয়া কই আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব আপনার কাছে আমি আজকে একটা আজব কথা বলবো আপনি কি আমার এই কথাটার কোনো ব্যাখ্যা বলতে পারবেন আব্বা গো আমি গতকাল রাস্তা দিয়ে হাঁটার সময় যেই মেয়ের আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিত আজকে তারা আমার দিকে ফিরেও তাকায় না তাদের মুখটা বেজার করে আমার সামনে দিয়ে চলে যায় নবীজির দাদা জান ডাক দিয়ে কয় আব্দুল্লাহ তারা তো তোমার জন্য পাগল ছিল না তোমার পেশানির মধ্যে যেই নূর মোবারক ছিল তারা কিন্তু এই নূর মোবারকের পাগল ছিল হযরতে আব্দুল্লাহ বলে বাবা জান আমার ওই পেশানির নূরটা গেল কোথায় বলে তুমি কি জানো তোমার এই নূরের কত পাওয়ার খাজা আব্দুল্লাহ কয় জগৎবাসী আমার নূরের পাওয়ার যদি তোমরা জানতে চাও আমি যখন মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি যখন মক্কায় আমার ঘরের দিকে আগমন করতাম বর্তমান যেই জায়গাটার নাম হলো কাকিয়া ওই কাকিয়া নামক বাজারের মধ্যে মক্কাতুল মুকাররমার খরচ করার জন্য মক্কা এলাকার মানুষগুলা চলে যাইতেন নবীজির আব্বা ঠিক সেই সময় চলে যাইতেন নবীর আব্বা বলে আমি যখন কাকিয়া নামক বাজার থেকে আসতাম আসার সময় ওই কাকিয়া নামক বাজারের ধার প্রান্তের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় থাকতো আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম তোমরা কেন দাঁড়াইলা তারা আমার কারণ জানাইতো ও আব্দুল্লাহ গো তোমার কপাল থেকে যেই নূরের জ্যোতি বাহির হয় আমাদের চলার জন্য কোনো মশাল লাগে না খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের পাওয়ার দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় তারা আলো পাইতো জোরে বলেন সুবহানাল্লাহ আসতে বললেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় রাত্রিবেলা উনার কপাল থেকে যেই নূর মুবারকের তাজাল্লি বের হইতো ওই নূর মুবারকের তাজাল্লি দিয়া মক্কা এবং মক্কা এলাকার মানুষগুলা রাত্রিবেলা হাঁটা চলা করতেন হযরত খাজা আব্দুল্লাহ এবার যখন বিবাহ করলেন উনি বিবাহ করার পরে বিবাহের রাত্রিবেলা খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী হযরত আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করলেন
হযরতে আমেনা যখন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন, খাজা আব্দুল্লাহর পেশানি থাইকা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে মা আমেনার রেহেম মুবারকের মধ্যে চলে আসতে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আমেনার গর্ভের মধ্যে যখন নূর মুবারক আগমন করলো, আমি আমেনা ছিলাম আমার ঘরে মক্কাতুল মুকাররমায়। আমি আমেনার ঘরের দরজা দিয়া আমি শাম দেশের শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। আরে কোন জায়গায় মক্কা আর কোন জায়গায় শাম? আর আমার নবীজির মা ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে রহমতের নবীর নূরের পাওয়ার দিয়া আমি ওই শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। নবীজির আম্মা জানের এই রেহেম মুবারকে যখন নূর মুবারক আগমন করে, দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়। আমার নবীজির আম্মা জানের পেট মুবারক তখনও পরিবর্তন আকার হয় নাই। হায় রে আমার বড়রা শালুকিয়ার মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোন অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তান আর আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো বলা যাবে না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কন্যা ঠিক কি না? আমরার মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক কিনা? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছে কেন? আমার একটু হ্যাবিটার দেখার দরকার ছিল। হুজুর কি কোন? আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তাই সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কোলে নবী তার মতো কইবা, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? কুরআন কয় আমার নবী নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরু, তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে। আর হেদায়েতের নূরটা যে মানছ, তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে, আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না, গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? আশেক বলে কি শোনেন ওরে, নূর নবীজির তিনটি সূরত, শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন, ঠিক কি না? আরে নূর নবীজির তিনটি সূরত, শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকগণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির, নবীর আশিকান গাইবই আমরা। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারে, ঠিক কি না? নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারে। ওরে সব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া
লইয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে তাইকো হুঁশিয়ার মুমিন থাইকো হুঁশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে উপরে ক্লাসে না মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কইন আরে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে দল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে ঠিক কি না নবীজির আব্বা কয় আব্বা তোমার চেহারা দেখে তো এরা পাগল না এরা পাগল নূরে মুহাম্মদী মারহাবা কর কির পাগল নূরে মুহাম্মদী এখন নবীজির আব্বা জান তো নবীজির নূর মুবারকের আলো দিয়া মক্কার মুরব্বীরা মক্কার মানুষেরা বাজার থেকে রাত্রে আইতো এই নূর মুবারক যখন মা আমেনার রেহেমে আইছে নবীজির আম্মা কয় আমার কাছে দাফে দাফে 11 মাসে 10 মাসে 9 জন নবী আইছে মারহাবা কয় না তো কয়জন নবী আইছে 9 জন নবী আইছে এখন আবার আমরার যুগে আমরা সমাজে এটা সোশ্যাল মিডিয়া ইউটিউব মৌলবী আর কি কইব নবীজির আম্মা আব্বা ঈমানদার ছিল না আসতে কইলেন না নবীজির মা বাবা কি ছিল না এখন ঈমানদার ছিল না আচ্ছা এটা কি কত হইল এই যে কইলেন নবীজির আম্মা আব্বা ঈমানদার ছিল আচ্ছা বেঈমানের ঘরে বুঝি রহমতের নবী আগমন করেন নাউজুবিল্লাহ জোরে কইলেন না আরে শুনেন নবীজির আম্মা জান যখন নবীজির আম্মা জানের রেহেম মুবারকে নবীজির আম্মা জান উনি বলেন আমার কাছে ধাপে ধাপে প্রতি মাসে 9 জন নবী আগমন করছে জোরে কোন মারহাবা প্রথম মাসে আমার দয়াল নবীজির আম্মা জান বলেন আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমি আমেনা চিন্তা করতে লাগলাম সালাম তো আমার দেয় না দেয় একজন নবীরে আমি ঘরের দরজাটা খুলে ফেললাম আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে 2টা পাও দেখা যায় জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই আমি চিন্তা করলাম কে তিনি আমি আবার উপরের দিকে তাকাইলাম আমি প্রশ্ন করলাম মানান তাকে আপনি উনি আমার জবাব দেয় না আদামু সফিউল্লাহ আপনি কেন আগমন করেছেন বলে আপনার গর্বে যিনি তিনাকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে নবীজির আম্মা জান আবার সালাম দেয় নবীজির আম্মা জান জিজ্ঞাসা করে কে গো আপনি উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ কেন আসছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ নবীর আম্মা জান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন আগমন করেছেন বলে নবীকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আগমন করেছেন হযরত ঈসা রুহুল্লাহ আপনি কেন আগমন করেছেন উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছি যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে আমি দয়াল নবীদের আম্মা জান হযরতে আমেনা আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে আমি আমেনার গর্বে আছি আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না নবীদের আম্মা জান বলে আমি যখন আমার নবীজি গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদটা দেখা যায় যারা মক্কা মদিনা গিয়েছেন মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করা একটা ঘর দেখা যায় ওই ঘরটা হলো নবীজির আম্মা জান হযরতে আমেনার ঘর মোবারক সৌদি সরকার বর্তমানে ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে কিতাবখানা মাকতাব
ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মুবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মা জান বলে, আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মুবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, ও সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে, ওই চাদর গুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম নবীর স্ত্রী আমি। বলে, আপনি কেন আগমন করেছে? বলে, অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে, নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয়, দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে। আমার নবীদের আম্মা জান বলে, আমি তাকে দেখলাম, এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো, 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা করলাম। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীর কলিজার টুকরা আম্মা জান রে ডাক দিয়া কয়, শুনেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছি। অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে, রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে সুভাষণ করার জন্য। নবীদের আম্মা জান বলে, ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মা জানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইলেন। নবীর আম্মা জান বলে, একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি এই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাদ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারক ফটফট করে লড়তেছে। আমি আমার কানটা নবীজির ঠোঁট মোবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে, আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি এক কান্না দেখেছি, অনুধাবন করেছি জগতের মানুষ। দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে, আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার পরবর্তী সময়ে আম্মা জানকে হারায় ফেলতেন গো। আমার নবীজি মা হারা আব্বা হারা ছিলেন। আমি জানি আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক সন্তানেরা বসেছেন মা হারা, অনেক সন্তানেরা বসেছেন বাবা হারা। রাহমাতুল লিল আলামিন নবী নবুয়ত পাওয়ার পরে ডাক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন এতিম, আমার আব্বা জান আমি নবীজির মিলাদের আগে জন্মের আগে চলে গেছেন। আমার আম্মা জান আমি নবী দুনিয়াতে আগমন করার
পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন এতিম, মক্কার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে আমি নবী একা একা বসে বসে তাদেরকে দেখতাম। কেউ এসে একবারও আমি নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলায় নাই। নবী আমার জানায় দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা এতিম সন্তানের মাথার ভিতরে কেউ যদি তার ডান হাতটা বাড়াইয়া দিয়া তার মাথাটার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই এতিম সন্তানের মাথার ভিতরে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমল নামার মধ্যে দিয়ে দিবে। শোনেন আমার মুসলমানেরা, আজকের জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন আপনারা সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীদের মিলাদুন নবীকে মুহাব্বত করেন। মাহফিল তো মিলাদুন নবীর মাহফিল। নবীজির জিন্দেগিতে চলাফেরা করা অবস্থায় নবীজিকে যতদিন নবীজির দাদা জান লালন পালন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব নবীজির চাচা নবীকে লালন পালন করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কলিজার টুকরা চাচা জান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির চাচা জানকে একটা সময়ের জন্য মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীজির চাচা শুধু নবীজির চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আমার আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবার ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়। যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয় উনি একটু প্রশান্তি লাভ করে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও। আমি নবী এতিম ছিলাম, বলেন না? মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে? আসতে বললেন, আপনারা বলেন না কি বলে? এখানে এমন মা নাই বাপ নাই, এতিম অনেকে আছেন। কে কে আছেন একটু হাতটা তোলেন। মা নাই কার কার, বাপ নাই কার কার, একটু হাত তুললেন, হাত নামান। অনেক এতিম আছেন। ওই নবীজির মিলাদুন নবীর মাহফিল, এমন নবীজির রাহমাতুল লিল আলামিন নবীরে স্মরণ করে